গরুর দুধ নিবে না ছাগলের দুধ নিবে না বাঘের দুধ নিবে? হ্যাঁ, গরুর দুধ, ছাগলের দুধ, বাঘের দুধ পাওয়া যায় নাকি? বাবা পয়সা দিলে সব পাওয়া যায়। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তুমি যদি পয়সা দাও না সুন্দরবন থেকে তোমার ঘরকে বাঘ চলে আসবে, এসে বলবে লে কতটা দুধ লাগাবে দুইয়ে লে। কোথায় যে পায় সত্যি বাবা। এ ভাইপো, হ্যাঁ দাঁড়াও যাচ্ছি। রোদে রোদে কোথায় যাবে কোথা? আর বলো না কাকিমা, ঘরে লোক আসবে সেই লেগে জিনিস কোটা নিতে হবে, সেই লেগে আমি ছুটা দৌড়া করছি। ও তা এত রোদে হাঁটছো যখন গায়ে একটু হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া একটু সরষের তেল এসব মেখে হাঁটতে পারছো তো? হ্যাঁ বলছি আপনার কি বেঞ্চে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, একে রোদে হেঁটে গা ফা পুড়ে যাচ্ছে, তারপর আমি লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, সরষের তেল, একটু কাঁচা লঙ্কাও মেখে নেবো নাকি? হ্যাঁ, এগুলো মেখে কি হবে? আরে সেই তো রোদে পুড়ে কাবাব হচ্ছো, তাহলে এসব মেখে একটু ভালো করে হও। আপনার সঙ্গে কথা বলতে আসলে আমার ঘাট হয়েছে, পালাচ্ছি আমি। শুনো শুনো, কি হলো? আরে কি কিনতে যাচ্ছ আমাকে বলো না। আর বলবেন না কাকিমা, ঘরকে লোক আসছে বললাম লয়, ওদিকে চা করে খাওয়াবে, সেই জন্য ঘরে দুধ নাই, ওই জন্য দুধ খুঁজছি। আমি বললাম পাউডার দুধ এনে দিই, বলছে না ভালো দেশি গরুর দুধ নিয়ে। এ বাবা এইটা দরকার তো আমাকে বলো একবার। হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঘরে গরু ফরু নাই, কোথায় পাবেন? আর বলো না, যা গরমটা পড়েছে ওই লেগে ঘরে একটা ফ্রিজ কিনে নিয়ে আইছি। তারপর ভাবলাম ঘরে আর কোটা জিনিস থাকে, তাহলে একটা ব্যবসা শুরু করি, ওই লেগে প্যাকেট দুধের ব্যবসা শুরু করেছি। এসে 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 কোটা লাগবে বলো? চলো 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 কাকিমা, চলো দিনি। বাবারে তুমি বাচ্চা লেগে মেরি, চলো চলো চলো। এসে 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 ও তা বাবা বলো তো তুমি কিসের দুধ নিবে? কিসের দুধ নেবো মানে? কিসের দুধ আছে? না তুমি গরুর দুধ নিবে না ছাগলের দুধ নিবে না বাঘের দুধ নিবে? হ্যাঁ, গরুর দুধ, ছাগলের দুধ, বাঘের দুধ পাওয়া যায় নাকি? বাবা পয়সা দিলে সব পাওয়া যায়। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তুমি যদি পয়সা দাও না সুন্দরবন থেকে তোমার ঘরকে বাঘ চলে আসবে, এসে বলবে লে কতটা দুধ লাগাবে দুইয়ে লে। হ্যাঁ, বলছি সত্যি তোমার কাছে বাঘের দুধ আছে নাকি? বলছি এগুলো কারা কিনে? ও মা, যে নিজেকে বাঘের বাচ্চা ভাববে সেই বাঘের দুধ খাবে। না, আমি নিজেকে বাঘের বাচ্চা ভাবি নাই, তুমি গরুর দুধই দাও। ও ঠিক আছে। ও তোমাকে তো জিজ্ঞাসা করা হলো না, কি? তোমাকে সাদা গরুর দুধ দেবো না কালো গরুর দুধ দেবো না লাল গরুর দুধ দেবো? আজব তো, তোমার তো প্যাকেট দুধ, তোমার আবার ওটা কি করে বুঝাবে? হ্যাঁ, যে কোনটা লাল গরুর দুধ, কোনটা সাদা গরুর দুধ, কোনটা কালো গরুর দুধ, তুমি বুঝবে কি করে? আমাকে বুঝাবেই বা কি করে? এইখানেই তো অন্য দোকানদারের থেকে আমি আলাদা। আমি খাটালে যাই নিজে হাতে গরুর দুধ দুই, তারপর আলাদা আলাদা প্যাকেট করি, একটি সাদা গরুর দুধ, একটি কালো গরুর দুধ, একটি লাল গরুর দুধ। হ্যাঁ, ভালো কাকিমা, আপনার ব্যবসা আরো বড় হোক, ভালো হয়েছে। আমার অত ইয়ার দরকার না, আপনি যেটা পাচ্ছেন আমাকে এক কাজ করুন, আমি লাল গরুর দুধটাই দেন আমাকে। ও লাল গরুর দুধ তো ঠিক আছে। এই দেখো একটা জিনিস তো জানাই হলো না। হ্যাঁ, আবার কি হলো? বলছি তুমি রিল লাভার লাল গরুর দুধ নিবে নাকি খড় লাভার লাল গরুর দুধ নিবে? হ্যাঁ, রিল লাভার লাল গরুর দুধ আর খড় লাভার লাল গরুর দুধ, এটা মানে দুটার মধ্যে পার্থক্যটা কি বটে কাকিমা? আরে একটি লাল গরু আছে যাকে রিল না দেখালেও কিছুতেই দুধ দিবেন না, সে হচ্ছে রিল লাভার লাল গরু। আর একটি লাল গরু আছে যে খড় না চিবালে দুধ দিতেই চায় না, সে হচ্ছে খড় লাভার। ও বাবারে, কি জ্বালায় পড়লাম রে বাপ। রিল লাভার, খড় লাভার, রিল লাভার, খড় লাভার, খড় লাভার, রিল লাভার, রিল লাভার, খড়। বলছে আপনি রিল লাভার লাল গরুর দুধটাই দেন। আচ্ছা রিল লাভার লাল গরুর দুধ তো ঠিক আছে। এই রে এই দেখো একটা জিনিস তো জানাই হলো না। হ্যাঁ, বলছে আবার কি হইলো কাকিমা? রিল লাভার লাল গরুর দুধের মধ্যে তুমি কোন রিল লাভার লাল গরুর দুধ নিবে? যে লাল গরুটা কমেডি রিলস দেখে দুধ দেয় নাকি যে লাল গরুটা ডান্স রিল দেখে দুধ দেয়? বলছে মুখ মাথা ঠুকে এলো বলে। বলছে আপনি ওই যে লাল গরুটা ওই ডান্স রিল দেখে দুধ দেয়, ওই গরুটার দুধটাই দেন আমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দেখেছো একটা জিনিস তো জানাই হলো না। হ্যাঁ, আর কি জানবেন কাকিমা আপনি? বাবারে, বলুন কি জানতে চান? যে লাল গরুটা ডান্স রিল দেখে দুধ দেয় তুমি তার দুধ নিবে তো? হ্যাঁ, তা হ্যাঁ বাবা, যে লাল গরুটা ভারতনাট্যম ডান্স দেখে দুধ দেয় তুমি কি তার দুধ নেবে নাকি যে লাল গরুটা কুচিপুরি ডান্স দেখে দুধ দেয় তুমি তার দুধ নেবে? কাকিমা প্রণাম আপনাকে, আমি আর পাচ্ছি না। বলছি আমার পুরুলিয়ার গান খুব প্রিয়, আমার খুব ভালোবাসার গান। পুরুলিয়ার গান শুনলে আমার দমে নাচ পায়, আমার বিরাট লাগে। বলছি আপনার কাছে এমন কোনো গরুর দুধ আছে যে পুরুলিয়ার ডান্স ভিডিও দেখতে দেখতে নাচ দেখতে দেখতে দুধ দেয়?
এই রে বাবা, না পুরুলিয়ার ডান্স ভিডিও দেখে এরকম গরু আছে, কিন্তু ওরা দুধ দেয়নি, ওরা ডাইরেক্ট লস্যি দেয়। হ্যাঁ, গরু ডাইরেক্ট লস্যি দিচ্ছে কেন? আরে পুরুলিয়ার গান বাজলে গরুটা এমন ঘুরে ঘুরে নাচেল হয়, তখন গরুর ভিতরে দুধ থাকে না, যা থাকে সব লস্যি হয়ে যায়। বলছি, আপনার চরণে শত কোটি প্রণাম কাকিমা, আমার দুধের দরকার না, আমার জল এনে দে। আমি পালাচ্ছি, আমার দুধের দরকার, আমার ঘাট হয়েছে, আপনার কাছে আসা আমার দরকার নেই, আমি পালাই। এই শুনো 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 শুনো, ওহো, দেখো ভাইপো, তুমি আমার কাছে দুধ কিনো আর নাই কিনো, তাতে আমার কাছে খারাপ লাগবে কেন? কিন্তু এই তুমি যে বললে যে জল খাবো আর না খেয়ে পালাচ্ছ, এটা তো আমার ঘরের অমঙ্গল। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু জল দেন, আমি জল খাই, দিয়ে আমি বিদায়, আমি পালাই, আমার ভালো লাগছে না। ই বাবা, অমনি করে কেন বলছো? জল খাবে যখন ভালো করেই খাও। তা ভাইপো, তুমি এই কলটা থেকে জল খাবে না এই কলটা থেকে জল খাবে না এই কলটা থেকে জল খাবে? আমি জল খাবো না। এই যে আপনার সিমেন্ট বস্তা আছে, ওই যে একটা বস্তা আমি মুখটা ঢেলে দিচ্ছি, এরকম করে আমার গোটায় জাম হয়ে যাবে, যেমন কোনোদিন আমার জল খেতে না হয়। আপনার ঘরকে কোনোদিন আসবো না। এ ভাইপো শুনো শুনো শুনো, আবার কি হবে? ওই যে হ্যাঁ দেখো, তোমার যদি কলগুলো পছন্দ না হয়েছে তাহলে দেখো কুয়া আছে, তুমি কুয়া থেকে জল তুলেও খেতে পারো। হ্যাঁ? কুয়ার জল খাবো না? আর জল খাওয়াতে হবে না, আমি কুয়াতে ঝাঁপিয়ে দিচ্ছি, এই ঝাঁপিয়ে দিচ্ছি, আমি সারা জীবন কুয়ার ভিতরেই থাকবো সারা জীবন, আমার জল খাওয়াতে হবে এ না। শুনো শুনো শুনো, কেন ঝাঁপানো বারণ করছেন নাকি? না না, তা কুয়ায় ঝাপাচ্ছ যখন এই বোতলটা নিয়ে যাও, নাহলে জল খাবে কি করে? কি করে?